নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, হ্যাঁ, অনেকের চাহিদার আজকের পিস লিলি গাছের সম্পূর্ণ পরিচর্যা দেখাবো। অর্থাৎ মাটি থেকে শুরু করে কিভাবে গাছে সারা বছর ফুল পাবেন, মাটি তৈরি থেকে শুরু করে সারা বছর ফুল পাওয়ার টিপস আজকের কিন্তু বলে দেবো। মাসে কতবার খাবার দিতে হবে, কোন স্থানে গাছটা রাখলে ঝোপালো হবে, কিভাবে কেয়ার করবেন সারা মাস জুড়ে, সহজ পদ্ধতিতে আজকে কিন্তু সবটাই থাকছে আলোচনার মধ্যে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে প্রতিদিন সন্ধ্যে 6টায়, তাই বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা বলবো যে পিস লিলি গাছ কিন্তু আর্দ্র আবহাওয়া ভীষণ পছন্দ করে। তার মানে বর্ষাকালটা কিন্তু এদের জন্য ভীষণ ভীষণ ভালো। তো এই আর্দ্র আবহাওয়াতে পিস লিলি গাছকে বাড়িয়ে নিতে হবে দ্রুততার সাথে, তার পাশাপাশি কিন্তু গাছ থেকে ফুল পেতে হবে। তো আমার এই গাছে ফুল হয়ে গেছিলো। তো দেখুন, এই পুরনো ফুল, পুরনো পাতা, এইরকম পচা যে সমস্তগুলো থাকবে বা শুকনো থাকবে সেগুলোকে সাথে সাথে রিমুভ করে ফেলতে হবে। আর এই গাছের চারা থেকে, মানে চারা এই গোড়া থেকে তৈরি হয়, দেখুন এইভাবে গোড়া থেকে তৈরি হয়। তো এই সময় আপনারা কিন্তু আলাদা করে নিয়ে নতুন স্থানে পটিং করে দিলে সেক্ষেত্রে কিন্তু আরও পিস লিলি গাছ আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, সেটা নিয়ে পরে বলছি। এখন যে মানে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সবার প্রথমে দাঁড়িয়ে মাটিটা কেমন হবে। তো যেহেতু আর্দ্র আবহাওয়া এবং আর্দ্র ওয়েদার পছন্দ করে, সেই জন্য মিডিয়াটা আমাদের একটু আলাদা রকম বানাতে হবে এবং গাছকে ঠাঁই দিতে হবে কিন্তু সেমিশেড এরিয়ায়, মানে সরাসরি সূর্যের আলো পড়বে না, যেখানে ইনডিরেক্ট সানলাইট আসবে। অর্থাৎ এক হতে পারে আমাদের জানলার ধারগুলো বা ব্যালকনির ধারে। তো খুব সুন্দর গাছ কিন্তু এই পিস লিলি, সাদা সাদা ফুলে ভরে থাকে গাছ। তো যেটা বলবো যে এই কিভাবে কেয়ার করতে হবে সবটাই আজকে দেখিয়ে দেবো। পাতা পুড়ে যায়, ডিরেক্ট সানলাইট পড়লে কিন্তু এই গাছের পাতা পুড়ে যায়, মানে সানবার্ন যেটাকে বলে সেই জিনিসটা কিন্তু হয়। আর একটা জিনিস যেটা মিডিয়াটা যদি সঠিক হয় তাহলে আপনার পিস লিলি গাছ কিন্তু ঠিক আমার গাছটার মতনই এইরকম দ্রুত ঝোপালো হয়ে উঠবে। তো যেটা করতে হবে, মাটিটা সেটা আপনার বাগানে যে মাটি আছে বা আপনার কেনা যে মাটি আছে, যেটাই হোক না কেন, সেই মাটিটা নিতে হবে আপনাকে একটা টবের অর্ধেক, অর্থাৎ 50 ভাগ আপনি মাটি নিয়ে নেবেন। তার সাথে নিয়ে নিতে হবে 30 ভাগ বা 30% নিয়ে নিতে হবে কম্পোস্ট। সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, কিংবা যদি ভার্মি কম্পোস্ট নেন তাহলে ভার্মি কম্পোস্ট হতে পারে। এই তাহলে 30 ভাগ আর 50 ভাগ মাটি নিয়েছেন, তাহলে 80 ভাগ কিন্তু হয়ে গেল একটা টবের। তো বাকি যে ফাঁকা 20 ভাগ বা 20% পড়ে রয়েছে, তার মধ্যে আমরা 10% নিয়ে নেব বালি। বিল্ডিং কনস্ট্রাকশনে যে বালি তৈরি হয় সেটা বার 3-4 ধুয়ে নেব, যাতে নোনা যে ভাগ, যেটা নোনা অংশ থাকে বালির, সেটা যাতে ধুয়ে বেরিয়ে যায়। সেই নোনা ভাগটাকে বের করে দিয়ে বালিটা নিয়ে নিতে হবে 10 ভাগ। আর 10 ভাগ নিয়ে নেব ধানের চিটে বা ধানের তুষ কিংবা কোকোপিট। তো এই কটা জিনিস আমাদের নিয়ে মাটিটা ভালো করে মিক্সড করে নিতে হবে, 4টি উপাদান নিয়ে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু গাছটা প্রতিস্থাপন করতে পারি। আর দেখুন, এই রকম সানবার্ন হয়ে যায়, কারণ মাঝে মাঝে আমি একে বাইরে বের করে দিই, গাছটা আমার ব্যালকনিতেই থাকে, তো মাঝে মাঝে বের করে দিই। তো সেই জন্য কিন্তু এরকম সানবার্ন, সূর্যের আলো ডাইরেক্ট পড়লে এরকম হয়ে থাকে। তো যেটা বলবো যে এই গাছ শীতকালে কিন্তু সেভাবে, মানে যখন চড়া ঠান্ডা তখন বিশ্রামের সময় এদের, কিন্তু গরমকাল এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু এরা ফুল দিয়ে থাকে। তো যেটা করতে হবে, গাছের পাতাগুলো প্রায় একদিন ছাড়া, মানে প্রতিদিন যদি না সময় হয় তাহলে একদিন ছাড়া অন্তত পাতাগুলোকে ভালো করে স্প্রে করে দেবেন, সাধারণ জল দিয়ে, প্লেন জল দিয়ে স্প্রে করে দেবেন। আর মিডিয়াটা দেখুন হালকা ময়েশ্চার, এইরকম ময়েশ্চার মেনটেন করতে হবে, কারণ এই গাছ কিন্তু ময়েশ্চার ভীষণ পছন্দ করে। আর যত ময়েশ্চার পছন্দ মানে থাকবে গাছ কিন্তু ভালো হবে। তবে ময়েশ্চার পছন্দ মানে যে কাদা জ্যাবজ্যাবে মাটি এমন নয়, উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হবে, অতিরিক্ত জল হোল্ড করবে না, কিন্তু ময়েশ্চার থাকবে মাটি। তো সেই কারণেই একদম ভিডিওর শুরুতে প্রথমেই টবের মিডিয়াটা সম্পর্কে আমি বলে দিলাম, কারণ এই গাছ করতে গেলে মিডিয়াটা যদি পারফেক্ট হয় আপনার গাছে ফুল ভরে থাকবে। তো এই আর কোথায় রাখবেন সেটাও বলে দিলাম, যে একদম কিন্তু মানে ইনডোর নয়, একদম
প্রপার ইনডোরে রেখে দিতে পারবেন না, মানে অন্ধকার হয়ে যাবে। এই আলো বাতাস পছন্দ করবে, আলো বাতাস পাবে এরকম স্থানে রাখলে এই গাছ কিন্তু খুব ভালো থাকবে। আর চড়া সূর্যের আলোটাকে অ্যাভয়েড করে যেতে হবে, ডিরেক্ট যাতে না পড়ে। তো এরপরে কি খাবার দেব, দেখুন এই গাছের ফুলও সুন্দর হয়, তার পাশাপাশি পাতা মানে গাছটা ঝোপালো হলে দেখতে সুন্দর লাগে, তাই নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার তো আমাদের দিতেই হবে মাসে একবার করে। অর্থাৎ সেটা আপনারা বায়ো পটাশ, বায়ো ডিএপি নিতে পারেন, আর না হলে আপনারা ডিএপি নিতে পারেন। মিডিয়াতে দেওয়ার জন্য ডিএপি একটা 8 ইঞ্চি টবের জন্য নিয়ে নেবেন 8 দানা। 1 টেবিল চামচ পটাশ নিয়ে নেবেন, 1 টেবিল চামচ ফসফেট নিয়ে নেবেন। এটা নিয়ে মাটিতে একবার দিয়ে দিতে পারেন। যারা অর্গ্যানিক উপায়ে করবেন তাদেরকে বলে দিই যে আপনারা নিতে পারেন আপনাদের চা পাতা, মানে চা পাতা, অব্যবহৃত চা পাতা, ব্যবহার করা হয়নি, এই চা পাতা 1 টেবিল চামচ নেবেন। তার সাথে সাথে আপনারা নিয়ে নিতে পারবেন পেঁয়াজের খোসা ভেজানো জল, সেই জল দিতে পারেন, বা কলার খোসা ভেজানো জল সেটাকে দিতে পারেন। তো তরল সার যদি দেন তাহলে আপনারা এটা মানে 10 দিনের ব্যবধানে দিতে হবে এই পিস লিলি গাছে। আর না হলে কিন্তু আর যারা মিডিয়াতে খাবার দিচ্ছেন, যেটা সলিড ফুড বলে দিলাম, সেটা দিলে কিন্তু দিতে হবে মাসে একবার। তো এরপরে পাতায় কিছু স্প্রে করতে বলবো, পাতায় কিছু খাবার আমরা যদি দিতে পারি তো পিস লিলি গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুলে আপনাকে ভরিয়ে দেবে। টবের মিডিয়াতে অবশ্যই খাবার রাখতে হবে, কারণ মাটিতে যদি খাবার না থাকে তাহলে কিন্তু গাছ সঠিকভাবে বৃদ্ধি পাবে না এবং ফুলও আসবে না। তো মাটির খাবারটা বলে দিলাম যে কি খাবার দেবেন, মানে সলিড যে খাবারটা বা মিক্সড খাবার, যেটা এনপিকে, নাইট্রোজেন ফসফেট পটাশ, এটা দেওয়ার পাশাপাশি আপনারা কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই 3টে জিনিসও মিশিয়ে একত্রে মাসে একবার দিতে পারেন। তো আর পাতায় 0050 এনপিকে এটা স্প্রে করলে আপনারা কিন্তু গাছের ফুল 100% পেয়ে যাবেন। তো যেদিন এনপিকে স্প্রে করবেন 0050, তার থেকে ঠিক 2 দিন কি 3 দিন পরে আপনারা এই অনুখাদ্য, আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা বলছি না, যে তবে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারলে খুব ভালো হয়, যেমন অল ইন গোল্ড সুপার বা সাগরিকা, এরকম যে কোনো সিউইড জাতীয় যদি এই ভিটামিন বা অনুখাদ্য আপনারা প্রদান করেন গাছে, তাহলে ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। পাতা চকচকে সবুজ থাকবে, পাতা ভালো থাকবে, আর তার পাশাপাশি কিন্তু অজস্র পরিমাণে ফুলে আপনার গাছকে, আপনার বাগানের এই পিস লিলি গাছকে ভরিয়ে রাখবে, আপনার ব্যালকনি গার্ডেন সুন্দরভাবে সাজিয়ে রাখবে। তো এরপর কীটনাশকের একটা ব্যবহার থেকে থাকে, কারণ পোকামাকড়ের আক্রমণ ঘটতে পারে, তাই বলবো সপ্তাহে একবার করে গাছের পাতায় নিম অয়েল স্প্রে করে দিন। নিম অয়েল স্প্রে করলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেক কমে যায়, মানে যে আসার সম্ভাবনা সেটা থাকেই না। আর পাশাপাশি নিম অয়েল সম্পূর্ণরূপে অর্গ্যানিক বা জৈব, তো সেই কারণে কোনো গাছের ক্ষতিও হওয়ার সম্ভাবনা থাকবে না, বা মিডিয়াতে পড়লেও কোনো সমস্যা নেই। এরপরে যেটা বলবো যে গাছটিকে স্প্রে করবেন, প্রতিদিন স্প্রে করে দিতে পারলে খুবই ভালো, না হলে একদিন ছাড়া অন্তত স্প্রে করে পাতাগুলো পরিষ্কার করে রাখবেন। তাহলে দেখবেন পাতার ভেতরে কোনো ধরনের যে সমস্ত পোকামাকড় বা ছত্রাক জাতীয় যে সমস্ত আক্রমণের সম্ভাবনা, সেইগুলো কিন্তু একেবারে থাকে না। আর যত শুকনো পাতা, শুকনো ফুল, এই সমস্ত কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে। আর এই পিস লিলি গাছ যেমন আর্দ্রতাও পছন্দ করে, তার পাশাপাশি যখন এই গরম, তীব্র গরম, মাটি কখনো হার্ড হতে দেবেন না, মাটি হালকা খুঁচিয়ে রাখবেন, হালকা ভিজে থাকবে, যেভাবে মিডিয়া বললাম হালকা ভিজে অবশ্যই করে থাকবে, কোনো সমস্যা হবে না তাতে। আর খাবার দাবার যেটা বললাম একেবারে সেই রকম মেনটেন করুন, আপনার গাছ, পিস লিলি গাছ যেমন সুন্দর থাকবে, তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনার গাছ থেকে আপনি উপহার স্বরূপ পেয়ে যাবেন। তো এরপরেও যদি পিস লিলি গাছ নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের মতো এ পর্যন্তই। তবে যেতে যেতে একটা কথা বলবো, যাদের বাগানে যতটুকু জায়গা আছে বা ব্যালকনিতে যাদের জায়গা আছে, ফাঁকা রাখবেন না, গাছ করুন, গাছ বসান। অনেকে আর্টিফিশিয়াল গাছ এনে সাজান, কোনো প্রয়োজন নেই, কোনো লাভ নেই। তো এই রকম যে সজীব গাছ, সজীব বাগান আপনারা করুন, তাহলে দেখবেন যেমন দেখতে সুন্দর লাগবে আপনার ব্যালকনি, যেমন আপনার বাগান দেখতে সুন্দর লাগবে, তেমনই কিন্তু আপনি গাছ থেকে অক্সিজেন, জীবনদায়ী অক্সিজেনটাও পেয়ে যাবেন, যেটা আমাদের
কি জন্য তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কিন্তু যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার। আজকের মতো এ পর্যন্তই।